পরিবহন পরিকাঠামো উন্নয়নে 7.5 কিলোমিটার সড়ক পথের উন্নতিকরণের কাজ শুরু করল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নারকেল ফাটিয়ে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। হলদিয়া টাউনশিপে অ্যাঙ্কারেজ ক্যাম্প থেকে হাতিবেড়িয়ার সুপিরিয়র পেট্রোল পাম্প পর্যন্ত এই সড়ক পথের উন্নতিকরণ ঘটছে। সড়কপথটি চওড়া করার পাশাপাশি তৈরি করা হচ্ছে ফুটপাত, বসানো হবে এলইডি বাতিস্তম্ভ। খরচ করা হচ্ছে 14.5 কোটি টাকা। আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার সময়সীমা ধার্য হয়েছে। আমাকে প্রথম অমল দত্ত মহোদয় জিএম আছেন, তিনি প্রথম হলদিয়া ভবনে এসে আমাকে বলেন যে এই 14 কিলোমিটার যে রাস্তা আছে এটা আমরা 50-50 কস্ট শেয়ারে করতে চাই, তো আপনি এটাকে ইনিশিয়েট করুন, আমরা সাপোর্ট দেবো। তা অমল দত্ত ওটা বলার পরে আমি পুরপ্রধান সিওএইচডিএ আমরা চেয়ারম্যান পোর্ট ডেপুটি চেয়ারম্যান পোর্টের সঙ্গে কথা বলি। বলার পরে আমরা অ্যাপ্রোচ করি যে 28 কোটি টাকা মোট লাগবে দুটো ফেজে। 50% আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, আমরা ইউডি ডিপার্টমেন্ট এবং এইচডি এর টাকা থেকে আমরা করব। আর ফার্স্ট ফেজে 50% 14,23,22,000 টাকার কাজ এইচডিসি ডিপোজিট ওয়ার্ক হিসেবে আমাদেরকে এইচডি এর সঙ্গে থেকে করুক। আজকে তার আমরা শিলান্যাস করতে এসেছি। আমাদের অনারেবল এমপি তমলুক দিব্যেন্দু অধিকারী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের জেলায় নতুন এসেছেন, এফিসিয়েন্ট অফিসার সিনিয়র অফিসার মিস্টার পার্থ ঘোষ, সিওএইচডি মিস্টার বিভু গোয়েল, আমাদের এসডিও ম্যাডাম, চেয়ারম্যান হলদিয়া মিউনিসিপ্যালিটি মিস্টার আদক এবং মিস্টার দত্ত সহ কাউন্সিলর, সিআইসি, এইও সবাই আমরা একসঙ্গে আছি, প্রেস মিডিয়ার ফ্রেন্ডসরা আছেন। তা আমরা আজকে যে উদ্বোধন করে দিয়ে গেলাম তার মানে কাজ শুরু হবে পরে তার কোনো ব্যাপার নেই, কারণ আমরা টেন্ডার, ওয়ার্ক অর্ডার, এজেন্সি সব নিয়োগ করেই এখানে এসেছি এবং এটা কাজ শুরু হয়ে যাবে, তৎক্ষণাৎ কাজ শুরু হয়ে যাবে। এবং এই রাস্তাটা আপনারা শুনলে খুশি হবেন, প্রথম ফেজে 7.5 কিলোমিটার আমরা আজকে শুরু করছি এবং এই কাজটা চলতে চলতে আমরা বাকি টেন্ডার প্রক্রিয়া করে নেক্সট ফেজের টেন্ডারও করে নেব, তারপর সেটা একই সঙ্গে আমরা কমপ্লিট করব। এবং এটা 7 মিটার চওড়া হচ্ছে, অত্যন্ত বড় চওড়া একটা সুন্দর রাস্তা আপনারা পাচ্ছেন, যেটা আপনাদের এই এলাকায় গাড়ি বা অন্য তার গতিও বাড়বে, আপনাদের ট্রাফিকেরও সুবিধা হবে, আপনারা ফুটপাত পাবেন যাতে আপনাদের সমস্যা না হয়। এবং আমাদের পরিকল্পনা আছে, আমি এইচডিসির সঙ্গে মিউনিসিপ্যালিটিকে নিয়ে কথা বলেছি, পুরো রাস্তাটার পাশে আমরা গ্রিনারি করব, গাছ লাগাবো। জুলাই মাসে যখন অরণ্য সপ্তাহ হবে আমরা ব্যাপক প্ল্যান্টেশন করব রাস্তার পাশে, এটা গ্রিন করিডোরের মতো। এবং আমরা এইচডিসি যদি এগ্রি করে একসঙ্গে পুরো এই 14 কিলোমিটার রাস্তা দুপাশে এলইডি সাদা আলো আমরা দেব এবং মিউনিসিপ্যালিটিকে যুক্ত করে আমরা এইসব কাজ করব। এটা হলদিয়ার যে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা খুব দরকার ছিল। আমরা মানাকশিয়া মোড়ে অর্থাৎ ঝিকুরখালি বলে জায়গাটি আছে হলদিয়া পুরসভার অন্তর্গত, ওখানে 6 কিলোমিটার এলইডি আলো আজকে আমরা ইনোগ্রেট করব, সেখানে আলো আমরা চালু করব। আমাদের ফ্লাইওভারের কাজ চলছে সিটি সেন্টার থেকে আমাদের পোর্টের গেট পর্যন্ত। এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেলে রানীচককে কেন্দ্র করে ভিআইপি রোড, ওখানে আমাদের অনেকগুলি পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। পুরো হলদিয়ার একেবারে পুরো যে চিত্র এবং তার যে সুন্দর একটা ব্যাপার, এবং হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল টাউনের যে তার আপগ্রেডেশন
আমরা কিন্তু ফ্লাইওভারটা হওয়ার সাথে সাথেই করে ফেলতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের পুরসভার সবাই আছেন, আমি বিশেষ করে আমাদের এদিকে জলের লাইন পাতার কাজ দ্রুত চলছে, আপনারা জানেন, একদম রায়রাজ চক পর্যন্ত। আমি চেয়ারম্যানকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটাকে সম্পূর্ণ করা, কারণ আমাদের ইতিমধ্যে এইচডিএ থেকে ব্রজলাল চকে ওয়াটার রিজার্ভার আমরা কমপ্লিট করে ফেলেছি, আমরা জল দেওয়ার জন্য রেডি। পাইপলাইন কমপ্লিট হয়ে গেলেই আপনাদের যে জায়গাগুলো হলদিয়ার রিমোট জায়গা, সেখানে আমরা জল দিয়ে দিতে পারবো। আর কথা না বলে আজকে সুন্দর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা এসেছেন, এবং আমি আশা করব যে এজেন্সি কাজ করবে, ইঞ্জিনিয়াররা তত্ত্বাবধান করবে, তার গুণগত মান নিশ্চিতভাবে আপনারা দেখে নেবেন। অসুবিধা থাকলে এইচডিএতে পুরসভায় জানাবেন, কিন্তু কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, লোকাল পিপল আপনারা দেখবেন। একসঙ্গে প্রায় 14-15 কিলোমিটার ওয়াইডনিং রোড 7 মিটার, এটা একটা সত্যিকারের ভালো প্রজেক্ট, এবং এর সুফল কিন্তু লোকাল পিপল পাবেন। আপনাদের সকলের কোঅপারেশন চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।